সরকারি নির্দেশনা অনুসারে সপ্তাহব্যাপী প্রত্যেকটি বিদ্যালয়ে পালিত হচ্ছে স্টুডেন্টস উইক 2025। নববারাকপুর মাসুন্দা উচ্চ বালিকা বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রীদের নিয়ে হলো স্টুডেন্টস উইক। তৃতীয় দিনে বিদ্যালয়ের তরফ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের নাম রাখা হয় মিট দ্য আইকন। এই ইভেন্টে আইকন হিসেবে বিদ্যালয়ের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল নববারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্যকে। সরকারি নির্দেশনামা অনুসারে সপ্তাহব্যাপী প্রত্যেকটা বিদ্যালয়ে পালিত হচ্ছে স্টুডেন্টস উইক 2025। নববারাকপুর মাসিন্দা উচ্চ বালিকা বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রীদের নিয়ে হলো স্টুডেন্টস উইক। তৃতীয় দিনে বিদ্যালয়ের তরফ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের নাম রাখা হয় মিট দ্য আইকন। এই ইভেন্টে আইকন হিসেবে বিদ্যালয়ের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল নববারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্যকে। থানার আইসি তার 1 বছর যাবৎকালের কর্মজীবনে নিউ ব্যারাকপুর থানায় সুষ্ঠু প্রশাসন পরিচালনায় সাধারণ মানুষের সঙ্গে মেলবন্ধন এবং সাংস্কৃতিক মনোভাব সকলের থেকে তাকে আলাদা করে প্রতিবিম্বিত করে। পথ চলতি রিক্সা চালক থেকে আরম্ভ করে এলাকার ধনী ব্যবসায়ী, সাধারণ যুবক থেকে এলাকার বৃদ্ধ বৃদ্ধা সকলের সাথে মেলামেশা তাকে নিউ ব্যারাকপুরে আলাদাভাবে জনপ্রিয় করে তুলেছে। তাই তার কাজের গণ্ডি শুধুমাত্র প্রশাসন স্তরের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্কুলের পটভূমিতেও দাগ কেটেছে। বিদ্যালয়ের দ্বিতলে হলঘরে স্কুলের মেয়েদের সাথে তার সাবলীল বক্তব্য ও স্নেহপূর্ণ ব্যবহার তার সুন্দর মনোভাবের পরিচয় দেয়। তিনি শিক্ষাকে মহাকাশের সাথে তুলনা করেন এবং বাংলা, অঙ্ক, ইংরেজি বিভিন্ন বিষয়কে 10 দিকের সাথেও তুলনা করেন। 10 দিকের সমাহারে যেমন মহাকাশ গঠিত হয়, তেমন স্কুলের বিষয়টি মেলবন্ধনে শিক্ষা সম্পন্ন হয়। তিনি ছাত্রীদের শিক্ষাকে গণ্ডির বাইরে ভালোবেসে পড়াশোনার কথা বলেন এবং ছাত্রীদের জীবনে চলার পথে শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা এবং আনুগত্যের প্রতি জোর দিতে বলেন। কথাটা খুব বড় কথা। আইকন কাউকে ভাবতে গেলে যেরকম নিজেকে ভাবতে হয়, আবার যদি আইকন হিসেবে কাউকে ট্রিট করতে হয় তার দায়িত্ব অনেকটাই বেড়ে যায়। আইকন শব্দটা ছোট শব্দ, কিন্তু আইকন কথার মর্যাদাটা যদি আমি রাখতে পারি, আগামী দিনে আপাতত আমি 1 বছর হয়েছে, আজকের আমার এই থানাতে 1 বছর হলো, আর যদি আমি আগামী দিনেও রাখতে পারি সেটা আমি সবচেয়ে খুশি হব। যারা আছো, বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েরা আছো, আশা করি মেয়েরা আছো বিভিন্ন ক্লাসে, আগামী দিনে তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা তো করবে তো? কি হবে পড়াশোনা করে? সবাই টিচার, আর কেউ কিছু হবে না? ডাক্তার হবে, আর পুলিশ হবে। বাবা, পুলিশটা জোরে হচ্ছে আমাকে দেখে। আর কে কি হবে? সবচেয়ে আগে তো ভালো মানুষ হতে হবে না, তাই তো? আগে ভালো মানুষ। প্রচুর প্রফেশন আছে, এগুলো আমাদের প্রফেশন, কিন্তু আমরা আগে কি আগে তো আমরা মানুষ, তাই তো? সবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অনুরোধে নিজের লেখা স্বরচিত কবিতা পাঠ করে শোনান। উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাকলি সরকার। শুনেছি কবে নাকি দাঙ্গা লেগেছিল, তখন প্রাণ হাতে নিয়ে কোনো মতে বাড়ি পালিয়ে এসেছিল। মাসিকে আর বলতে শুনি না, আমাকে আসাম নিয়ে যায়। হয়তো সেখানেও বুঝে একটা ইট পড়ে গেছে। সবশেষে স্বরচিত কবিতা, সত্যি আমি এটা জানতাম যিনি খুব ভালো আবৃত্তি করতে পারেন, সেই হিসেবে ওনাকে বলেছিলাম, কিন্তু উনি যে কবিতা রচনা করেন সেটা আমার জানা ছিল না। পারলাম আমাদের এই 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত স্টুডেন্টস উইক চলছে, এটা প্রত্যেকটা স্কুলেই চলছে। তো এইখানে একটা আমাদের অনুষ্ঠান রাখার কথা ছিল মিট দ্য আইকন। তো আমি গত বছর এই অনুষ্ঠানটা করেছিলাম এবং আমার মনে হয় যে এই অনুষ্ঠানটা বিশেষ গুরুত্বপূর্ণ স্টুডেন্টদের কাছে। তো আমি এবারে এই জন্য এই মিট দ্য আইকনে চিন্তা করে রেখেছিলাম যে আমাদের নিউ ব্যারাকপুর পুলিশ স্টেশনের যে অফিসার ইনচার্জ আছেন সুমিত বৈদ্য, তাকে আমি আইকন হিসাবে মেয়েদের সামনে উপস্থিত করব। তো সেই চিন্তা মতন উনি আমাকে 4 তারিখ সময় দিয়েছিলেন। তো সেইভাবেই ওনাকে ডাকা এবং উনি আমাদেরকে আসেন এবং সবাইকে নবব্যারাকপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুসারে স্টুডেন্টস উইক পালিত হচ্ছে। আজ তার 3য় দিন। আমরা আজকের অনুষ্ঠানে মিট দ্য আইকন হিসেবে নিউ ব্যারাকপুর থানার অফিসার ইনচার্জ শ্রী সুমিত বৈদ্য মহাশয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা অত্যন্ত আনন্দিত তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন, তার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা তার কথা শুনে সমৃদ্ধ হয়েছি। স্যারকে অনেক ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।